আমার প্রথম সাইনকৃত ছবির নাম ছিল মৌমাছি। এই ছবিতে আমি প্রথম কাজ করার সুযোগ পাই নায়িকা শাবনূরের সাথে। এত প্রাচুর্যের মধ্য থেকেও তোমার আবার কিসের দুঃখ? হ্যাঁ, সবই আছে। তো আজকে কথা প্রসঙ্গে আমাদের একজন বাংলাদেশের সেরা নায়িকা, যাকে বলবো সেরাদের সেরা, এবং একসময় শাবানা ম্যাডাম, ববিতা ম্যাডাম যেরকম দাপিয়ে বেরিয়েছেন চলচ্চিত্রতে, ঠিক 90-এর দশকে এই নায়িকা দাপিয়ে বেরিয়েছেন এবং তার অভিনয় শৈলী, তার ক্যামেরার লুকস বাংলাদেশের মানুষ, আমার মনে হয় যে আরও কয়েক দশক ধরে মানুষ মনে রাখবে এবং তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর তিনি হচ্ছেন নায়িকা শাবনূর। তাকে নতুন করে পরিচয় করিয়ে দেবার আমার কিছুই নেই। তাকে আপনারা সবাই চেনেন, অনেকেরই প্রিয় নায়িকা শাবনূর। এবং আপনারা হয়তো জানেন না, চলচ্চিত্রে আসার আগে আমি বেশিরভাগ সময় সালমান শাবনূরের ছবি হলে যেয়ে দেখতাম এবং তাদের দেখে খুব ইন্সপায়ার হতাম। স্পেশালি শাবনূরের অভিনয়, ডান্স, এগুলো দেখে আমি খুব ইন্সপায়ার হতাম এবং আমার খুব শখ ছিল যে আমি শাবনূরের মতো একজন রোমান্টিক নায়িকা হব। তো যাই হোক, আমার ভাগ্যে আর রোমান্টিক নায়িকা হওয়া হয়নি, যদিও আমি চলচ্চিত্রে যেতে পেরেছিলাম, কিন্তু আমি অ্যাকশন নায়িকা হিসেবে পরিচিত হয়ে গিয়েছিলাম। তো আবার কিন্তু আমার প্রথম সাইনকৃত ছবির নাম ছিল মৌমাছি। এই ছবিতে আমি প্রথম কাজ করার সুযোগ পাই নায়িকা শাবনূরের সাথে। মত কখনো মানুষের সঙ্গী হতে পারে না, এটা শুধু তোমাকে। এবং এই ছবিতে কিভাবে আমি নায়িকা শাবনূরের সাথে কাজ করার সুযোগ পাই, এই স্টোরিটা আজকে আমি আপনাদেরকে বলবো। আমি যখন মৌমাছি ছবিতে সিলেক্ট হলাম, আমাদের সবার প্রিয় ক্যাপ্টেন এহতেশাম, উনি চলচ্চিত্রে অনেক নায়ক নায়িকা উপহার দিয়েছেন। শাবানা ম্যাডাম, শবনম ম্যাডাম, তারপর আরও অনেক, শাবনূর, শাবনাজ আপা, এরকম নাম করা অনেক নায়ক নায়িকা, পরিচালক, এরকম অনেককে উনি উপহার দিয়েছেন বাংলা চলচ্চিত্রে। তো ওনার হাত ধরেই আমার চলচ্চিত্রে আসা। শুনুন, আমার জন্মদিন, এই নিন কার্ড, আপনাকে আসতেই হবে। তো আমার প্রথম ছবিতে প্রযোজক আমাকে সলো নায়িকা হিসেবে নিতে একটু কার্পণ্য বোধ করছিলেন, যে একটু স্বাস্থ্য মোটা ছিল আমার। তখন এহতেশাম দাদু সিদ্ধান্ত নিলেন যে ঠিক আছে, ওকে একটা সাপোর্টিং রোলে রাখি। তবে আমাকে তিনি আশ্বাস দিতেন যে তুমি একসময় উতরে যাবে, এই ছবিতে যদিও তোমাকে আমি প্রধান ক্যারেক্টারটা দিতে পারছি না, একসময় তুমি প্রধান ক্যারেক্টার করতে পারবে। তো উনি আমাকে এই সাহসটা সবসময় দিতেন এবং সেই সাহসের পরিপ্রেক্ষিতে আমিও রাজি হয়ে গিয়েছিলাম মৌমাছি ছবিতে। মৌমাছি ছবিতে প্রধান নায়িকা ছিলেন শাবনূর। এবং শাবনূরকে তারা কাস্ট করলেন। আর আমি প্রথম যেদিন শাবনূরকে দেখি, সেদিন এহতেশাম দাদু আমাকে বললেন যে চলো তোমাকে আজকে এফডিসিতে ঘুরিয়ে নিয়ে আসবো। তা আমিও খুব খুশি, দাদুর সাথে এফডিসিতে গেলাম এবং প্রথম আমি যাদের শুটিং দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারা হচ্ছেন সালমান শাহ ভাইয়া এবং শাবনূর। তারা একটি ছবি শুটিং করছিলেন এফডিসিতে, একটা কান্নার দৃশ্য। তো শাবনূর দাদুকে দেখে দৌড়ে এসে পাঁচ হয়ে সালাম করলেন এবং করার পর দাদু আমার সাথে পরিচয় করায় দিলেন যে শাবনূর, ওকে নতুন নিয়ে আসছি, কেমন? তো শাবনূর তখন ছলো ছলো চোখ, বড় বড় ডাগর ডাগর চোখ, সে আমাকে এইভাবে দেখলো, দেখে বলল যে না দাদু ঠিক আছে, সুন্দর আছে। আজ থেকে আমরা তোমার সঙ্গী। সত্যি? এত মিষ্টি ব্যবহার এবং এত বড় একটা নায়িকা, এত সুপারহিট নায়িকা, মানে তার ভিতরে ওরকম কোনো ভাব, ওরকম কোনো অহংকার কিছুই দেখতে পেলাম না। তো এর মধ্যে সালমান ভাইও আসলেন, সালমান ভাইয়ের সাথেও আমি পরিচিত হলাম। এটা আমার লাইফের একটা স্মরণীয় মুহূর্ত, কারণ আমার প্রিয় জুটি সালমান শাবনূর,
ওদের মতো মানে এত সুন্দর কেমিস্ট্রি, এত সুন্দর অভিনয় দক্ষতা আমি কারোর মধ্যে দেখিনি। তো যাই হোক, যথারীতি মৌমাছির শুটিং শুরু হয়ে গেল। তো শাবনূর প্রতিদিন শুটিংয়ে আসতো, কোলে একটা পুতুল নিয়ে আসতো এবং একটা ফ্রক পরে আসতো এবং বলতো আমার জ্বর, আমার জ্বর। মানে ও খুব অসুস্থ ফিল দেখাতো। আমরা তো তখন নতুন এক কর্নারে বসে থাকি, দেখি সবাইকে। তো শাবনূর এসেই মেকআপ রুমে বসতো এবং আমার সাথে খুব ফ্রেন্ডলি কথাবার্তা বলতো। আমি প্রথমে শাবনূরকে আপু ডেকেছি, কিন্তু শাবনূর আমাকে বলল যে সমস্যা নেই, তুমি আমি একই বয়সী হব, তুমি আমাকে তুমি করে ডাকো, আপু আপু বলার দরকার নেই, আমার নাম ধরে ডাকবে। তো আমাকে সে এই এত বড় একটা মানে আমি যেহেতু নতুন, তারপরেও সে আমাকে এত বড় একটা সুযোগ দিয়ে দিল, তাকে নাম ধরে ডাকা, তুমি করে বলা। তো তখন থেকে আমি তাকে তুমি করে বলি, নাম ধরে ডাকি। আর সে খুব ফ্রেন্ডলি ছিল এবং খুব খাদ্যপ্রেমী, খাদ্য রসিক শাবনূর। প্রচুর খাবার মানে বাহির থেকে অর্ডার করে আনাতো, তখন আনিয়ে আমাকে খাওয়াতো। আর আমাকে খাওয়াতে দেখলে আমার যে ওস্তাদ ক্যাপ্টেন এহতেশাম, উনি আবার খুব খেপে যেতেন, কারণ আমার খুব স্বাস্থ্য বেশি ছিল তখন। তো উনি আমাকে খেতেই দিতেন না। একদিন তো খাবার মুখের থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, খেতেই দেবেন না। তো যাই হোক, শাবনূর আমাকে লুকিয়ে লুকিয়ে খাওয়াতো, আর আমিও খেতে খুব ভালোবাসতাম তখন, আমার খেতে খুব ভালো লাগতো। মানে আর পরের দিকে আমি বুঝেছিলাম যে আসলে খাওয়াটা আমার ক্ষতি। পরে আমি অনেক ডায়েট করেছিলাম, অনেক শুকিয়েছিলাম। আমার বেশ কয়েকটা ছবিতে দেখবেন আমি একদম স্লিম, আবার কিছু ছবিতে দেখবেন মোটা হয়ে গেছি। যখন খাবারটা একটু ছেড়ে দিতাম তখন স্বাস্থ্যটা বেড়ে যেত আমার। তো শাবনূরের সাথে আমার স্মৃতি কি বলবো, মানে শাবনূরের কথা এক কথায় বলবো যে তার যে এত নাম, তার যে এত প্রশংসা, তার যে এত সুনাম, আজ পর্যন্ত শাবনূরকে দেখে এটা ফিল হয় না। সে একজন কমপ্লিটলি মাটির মানুষ, একজন অহংকার ছাড়া একজন মানুষ, এবং তার সাথে কথা বলে অনেক মোটিভেটেড হওয়া যায়। সে কখনোই কারো বদনাম নিয়ে বা কারো গসিপ নিয়ে বসে থাকে না, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, নিজের সন্তান, পরিবার এসব নিয়ে সে সবসময় তার ব্যস্ততা আমি দেখেছি। তো সবসময় খুব খোলা মনের, ভালো মনের মানুষ, আর ভালো বলেই আল্লাহ তাআলা তাকে আজকে এত দূর নিয়ে গেছেন। তো সবাই আমাদের চিত্রনায়িকা শাবনূরের জন্য দোয়া করবেন, এবং সেও নতুন করে একটি ছবিতে অভিনয় করেছে। সে আবার নতুন করে আসুক, আমরা সবাই চাই যে পুরনো শিল্পীরা যেন আবার ফিরে আসে, চলচ্চিত্রকে সমৃদ্ধ করে, এবং তারা তাদের মতো চরিত্র দিয়ে যেন সুন্দর মতো অভিনয় করে টিকে থাকতে পারে। বলিউডে বলেন, ইন্ডিয়াতে বলেন, পাকিস্তানে বলেন, ইরান বা যে কোনো দেশে এশিয়ান দেশে বা চলচ্চিত্র হয়, সেখানে কিন্তু পুরান আর্টিস্টরা ভালো ভালো চরিত্র করে টিকে থাকে। কিন্তু আমাদের দেশে একটা ভুল ধারণা যে শিল্পীরা পুরনো হয়ে গেলে তার আর মূল্য থাকে না। আসলে একজন অভিনয় শিল্পী সারা জীবন তো নায়ক নায়িকা করতে পারে না, কিন্তু নায়ক নায়িকা না করলেও একটা প্রধান চরিত্র তারা অবশ্যই অভিনয় করতে পারে। তো আমিও বলবো যে শাবনূরের মতো এত বড় মাপের একজন শিল্পী, অভিনেত্রী, সে যেন হারিয়ে না যায়, সে যেন আমাদের চলচ্চিত্রে নতুন নতুন চরিত্র নিয়ে ফিরে আসে এবং দর্শককে আবার আগের মতো আনন্দ দিতে পারে। তো আজকে আমার এখানেই শেষ করলাম আলোচনা, আশা করব আপনাদের ভালো লেগেছে। এখন আমি ড্যাডির ওখানে উঠেছি, তোমরা এসো কিন্তু। আসি।